আসসালামু আলাইকুম সবাইকে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের সিইও স্যার আছেন। উনি কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিসকাশনটি শুরু করবেন। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আপনারা সেখানে কোয়েশ্চেন গুলো করে রাখবেন। আমরা সেগুলো অ্যান্সার করার ট্রাই করব। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা নিজেদের পরিচয়টা দিয়ে আপনাদের রিসার্চ ইন্টারেস্ট সম্পর্কে যদি আমাদের জানান, তবে আমাদের আরো একটু সুবিধা হবে আপনাদের ব্যাপারে আরেকটু জানার। যে- এক এক করে যদি শুরু করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম। শোনা আহ, যাচ্ছে, আম- বলুন। আমার নাম হচ্ছে ম্যাডাম, আমি হচ্ছে মোহাম্মদ আলামিন। আমি একটা প্রজেক্ট মনে হয় সামনে রান হবে, ইকোনমিক্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো ওই প্রজেক্টে কো অথর হিসেবে, 4 নম্বর কো অথর হিসেবে আমি মানে ইনভলভ হব। আর এমনি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে অনার্স মাস্টার্স। আর পাশাপাশি হচ্ছে আমি একটা আইএনজিওতে অফিসার হিসেবে কাজ করছি। আমার টার্গেট হচ্ছে আমি জেআরই প্রিপারেশান নিচ্ছি। আমার নেক্সট টার্গেট হচ্ছে আমি পিএইচডিতে অ্যাপ্লাই করব। এই জন্য এখানে রিসার্চের কাজ করার জন্য আমি এখানে এঙ্গেজ হয়েছি। দ্যাটস ইট। আচ্ছা, আপনি আমাদের কারেন্ট প্রজেক্টে যুক্ত আছেন বললেন। আম, না ম্যাডাম, কারেন্ট প্রজেক্ট না, প্রজেক্ট এখন স্টার্ট হয় নাই, রিসেন্টলি স্টার্ট হবে। আমাকে এরকমই বললো যে একটা আচ্ছা সিট আচ্ছা। ফাঁকা আছে, এখানে আপনি এঙ্গেজ হতে পারেন ইকোনমিক্স রিলেটেড, জি জি। ইকোনমিক অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট এরকম রিলেটেড একটা প্রজেক্ট। জি। জি, ইকোনমিক অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট আমাদের শুরু হবে এই মাসে। জি, থ্যাংক ইউ আপনাকে। অন্য কেউ যদি বলতে চান। আচ্ছা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কোর্স বা কোনো ল্যাব আসবে নাকি সামনে, বা রানিং চলতেছে নাকি? না, রানিং আপাতত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে আমাদের কোনো প্রজেক্ট নেই। আহ, এই ব্যাপারে হচ্ছে ডিসকাশন হবে। স্যার আছেন এখানে। আর রিনিউয়েবল এনার্জির উপর যেটা, এটাও আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড, আমি জয়েন হতে পারি, বাট এই বিষয়ে একটু ডিটেলস জানতে চাচ্ছিলাম। যে আমাদের কাজের পলিসি প্রসিজার নিয়ে ডিটেলস আলোচনা করার জন্যই আজকে আমরা এখানে। স্যার হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন ডিসকাশনটা। তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নিশাত, আমি কি শুরু করব? আপনাদের ডিসকাশন প্রাথমিক অবস্থায় শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, আমি যতদূর শুনতে পেলাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইকোনমিক অ্যান্ড সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্ট এরকম কিছু একটা, আরেকটা হলো রিনিউয়েবল এনার্জি। এই ফিল্ডের কয়েকজন মনে হয় আমাদের সাথে অ্যাড হয়েছে। এর বাইরে কি কেউ আছেন? কোনো রিসার্চ এরিয়া, এর বাইরে কোনো রিসার্চ এরিয়া নিয়ে কেউ চিন্তা করছে? জি, আমি আশিস রায়, আমি হচ্ছে আপনার এনভায়রনমেন্ট সায়েন্স এন্ড ক্লাইমেট চেঞ্জে আপনাদের থার্ড কোঅথর হিসেবে আপনার হচ্ছে করেছি, নাম এন্ট্রি করেছি। ওকে, থ্যাংক ইউ। আমার একটা স্ক্রিন শেয়ার করেছি, এটা কি দেখা যাচ্ছে? সবাই যদি বলতেন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা ক্লাইমেট চেঞ্জ পেলাম, যেটা অনেকটা রিনিউয়েবল এনার্জি, ওটার সাথে ম্যাচ করা যায়। অন্য কোনো ফিল্ড, বিজনেস ফিল্ডের কেউ আছে? মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর, অ্যাকাউন্টিং? হ্যাঁ, আমি সোশ্যাল মাইগ্রেশনে ইন্টারেস্টেড ছিলাম। সোশ্যাল মাইগ্রেশনে আমি রেজিস্ট্রেশন করেছি। আরেকটা ছিল হচ্ছে সোশ্যাল মাইগ্রেশন রিফিউজি স্টাডিজ, সেটা। আরেকটা ছিল হচ্ছে মেন্টাল হেলথ বা সাইকোলজি, আমার ব্যাকগ্রাউন্ড সাইকোলজিতে, তো এটা নিয়ে ছিল। ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে ডিটেলস একটু শুরু করি। আপনাদের কোশ্চেনগুলো দয়া করে আমাদের পাঠিয়ে দেন, আমরা লিখিত আকারে কোশ্চেনের অ্যান্সারগুলো করব হোয়াটসঅ্যাপে। আমাদের অফিসিয়াল নাম্বারে আমাদের আজকে ডিসকাশনে যত কোশ্চেন আসে আপনারা কোশ্চেনগুলো একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে রাখবেন, কারণ সব অ্যান্সার করার সুযোগ হবে না। আমরা কোশ্চেন সিরিয়াল অনুযায়ী এক এক করে অ্যান্সার করার ট্রাই করব, আর আমাদের কাজের প্রসেসটা কিভাবে কাজ করি সেটা একটু ডিসকাশন করবো এখন। আমরা আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে, আপনারা জানেন, 6 মাসের, 9 মাসের এবং 3 মাসের। তো আমরা অ্যাজ এ অর্গানাইজেশন এখানে যে প্রবলেমটা ফেস করতেছি, সবাই হয়তোবা আমাদের কাজের প্রসেস নিয়ে যেটা ভাবতেছি এটা হয়তোবা রেডিমেড, কিছু টাকা পয়সা দিয়ে দিলে হয়তোবা আমরা তার নামে পাবলিকেশন করে দিই। এই বিষয়টা আগে আমরা ক্লিয়ার করি। সেটা হলো আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। এখানে আমাদের যারা গবেষক প্যানেল থাকে, রিসার্চার, অথর বা কো-অথর হিসেবে রেজিস্ট্রেশন করে, তারা সবাই কিন্তু এখানে রিসার্চার। তারাই রিসার্চের সকল ডিসিশন নিবে, আমরা শুধু পার্ট টু পার্ট কাজ করব। রিসার্চ যখন একটা পার্ট কাজ শেষ করে রিসার্চারদেরকে পাঠাবো, ওনারা ওটা রিভিউ করবে, রিভিউ করে আমাদেরকে ফিডব্যাক দিবেন যে এই জায়গায় ওনারা কনফিউশন আছে বা অবজারভেশন আছে। তো সে বিষয়টা আমরা বুঝাবো। যদি দেখি ক্লায়েন্ট যে 5-6 জন অথর বা কো-অথর হিসেবে যুক্ত হয়েছে, তাদের রিসার্চের মৌলিক নলেজ কম, তখন আমরা তাদেরকে বলি যে দয়া করে আমাদের প্রত্যেক মাসে যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলোতে যুক্ত হয়ে ট্রেনিং নিতে। গবেষণা না শিখে গবেষণার কাজে সরাসরি যুক্ত হবে না, এটা কিন্তু আগেই আমরা ক্লিয়ার করে দিচ্ছি যে একটা বেসিক নলেজ না থাকলে প্রজেক্টে যখন ঢুকবেন তখন আপনি কিন্তু এই অ্যাসিস্ট্যান্টরা যে কাজ করবে তাদেরকে আপনারা যেমন ডিরেকশন দিতে পারবেন না, তেমনি ভাবে আপনি সে কাজ করে যদি আপনাকে পাঠায় আপনি ওইটা রিভিউ করতে পারবেন না। তাহলে আপনার জন্য এটা একবারেই পয়সা উসুল হবে না। সো আপনার যেটা করতে হবে, আগে রিসার্চ সম্পর্কে একটা মৌলিক জ্ঞান থাকলে তারপরে এই রিসার্চ কার্যক্রমের মধ্যে আপনি যুক্ত হন অথর হিসেবে, তাহলে আপনি দেখবেন যে সহজে বুঝতে পারতেছেন। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা ট্রেনিং সেশনগুলোতে আমরা অ্যাড হওয়ার জন্য বলি। তো রিসার্চের ট্রেনিং যখন আপনি করবেন তখন কিন্তু আপনি প্রত্যেকটা পার্টের ডিসিশন নেওয়ার জন্য নিজে একটু মানে কনফিডেন্ট লেভেলটা বাড়বে। আর সেই হিসেবে আমরা প্রত্যেকটা প্রজেক্টে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরা রিসার্চের কাজে হেল্প করি বা সাজেস্ট করি। তাহলে ফাইনাল ডিসিশন মেকিংটা আপনাদের থেকে আসতে হবে। যেমন মেথোডোলজি আমরা একটা টাইটেল আমরা নিয়ে কাজ করব, তাহলে টাইটেল তো কাজ করার আগে আমরা আপনাদের সাথে জানতে হবে যে আপনারা রিসার্চ এরিয়া কোনটা। সেই বিষয়ে যখন আমরা আপনাদের সবার সাথে মিটিং করে একটা লিস্ট করব যে কার কার রিসার্চ এরিয়া কোনটা, ধরে নিলাম রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জির ধরেন 5 জন বা 6 জন একটা গ্রুপ রেডি হয়েছে। তো সেখানে সবার সাথে আমরা প্রথম মিটিংয়ে জানতে চাইবো যে রিনিউয়েবল এনার্জির কে কোন পার্ট নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড। তো সবাই তাদের পার্টগুলো আমাদেরকে বলবে যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, আমি এটা নিয়ে কাজ করতে চাই। রিনিউয়েবল এনার্জি হচ্ছে একটা ডোমেইন,
বাট এই ডোমেইনের আন্ডারে তো অনেক কিছু আছে রিসার্চ করার, তো কে কোন পার্টটা নিয়ে কাজ করতে চায় আমরা সেটা আলোচনা করব। আলোচনা করে এখানে প্রায়োরিটি পাবে হচ্ছে যিনি মেন অথর, তার ডিসিশনটা যে উনি কোনটা নিয়ে কাজ করতে চায়। এখন সবারটা বিষয়টা এরকম না যে আমি অন্যদের গুলাকে স্কিপ করব, আমরা অথর যিনি থাকবে ফার্স্ট অথর ওনাকে আমরা বারবার রিকোয়েস্ট করি আপনি কো অথরদের সাথে কথা বলে আপনি ডিসিশন ফাইনাল করবেন যে কোন টপিকটা নিয়ে কাজ করা যায়। তো অথর যেটা নিয়ে কাজ করতে চায় সেটার সাথে কো অথরদের টপিকগুলোকে কিভাবে অ্যালাইন করে একটা টাইটেল আনা যায় সে বিষয়ে আমরা কাজ করব। তাহলে সবার ডিসিশন বা রিসার্চ এরিয়াগুলো নিয়ে আমরা প্রাইমারিলি লিটারেচার রিভিউ করব, রিসার্চ গ্যাপ বের করব এবং এই রিসার্চ গ্যাপের উপরে বেস করে রিসার্চ টাইটেল ডেভেলপ হবে। আমরা 10টা বা 5টা টাইটেল শেয়ার করে দেব, অ্যাসিস্ট্যান্টরা রিসার্চারদের এটা শেয়ার করবে। এখন রিসার্চাররা কি করবে, এইটা থেকে ওরা ফিক্সড করবে যে কোনটা নিয়ে এক্স্যাক্টলি কাজ করা যায়। যদি এই 10টা থেকে কোনোটা ম্যাচ না করে তাহলে আবার টাইটেল দিবে, ওই টাইটেলগুলা তখন আবার অ্যানালাইসিস করে আবার টাইটেল নিয়ে আসবে এই 10টার বাইরেও। তো সেটা যখন ফিক্সড হয়ে যাবে এক্স্যাক্টলি টাইটেল কোনটা নিয়ে কাজ করবে সেটা অনুযায়ী লিটারেচার রিভিউ হবে, লিটারেচার কালেকশন হবে, রিভিউ হবে, এটা প্রথম মাসের কাজ। তো এই প্রথম মাসে আমরা যেটা বলবো যদি রিসার্চ না জানেন আপনাকে আলাদাভাবে ট্রেনিং গুলো করে নিতে হবে। ট্রেনিং করে নিলে তারপরে আপনি কাজগুলো দেখা যাবে যে আপনি সহজে ধরতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি দেখেন একজন কাজ জানে না, এখানে 5 জন কাজ জানে, তো আমাদের অ্যাসিস্ট্যান্টরা যখন বোঝাবে তখন আরেকজন যদি না জানে উনি যদি ধরতে না পারে শুধু হ্যাঁ হ্যাঁ করে গেলে তো দেখা যাবে যে উনি কিছু কাজ শিখতে পারলো না বা এটা ওনার কোনো ফলপ্রসূ হবে না। প্রফেসরের কাছে যদি এটা পাঠায় পিএইচডির জন্য, তো প্রফেসর যখন ওনাকে ইন্টারভিউতে কোশ্চেন করবে তো উনি যদি কিছু বলতেই না পারে তাহলে এখানে তো উনি কাজ করে আসলে এটা তার কোনো বেনিফিট আসলো না। এই বিষয়টা কিন্তু আগেই মাথায় রাখতে হবে। তো নেক্সট স্টেপে কাজ হবে ইন্ট্রোডাক্টরি পার্ট, মেথোডোলজি পার্ট, সেম ভাবে মাস শেষে একটা মিটিং হবে, ডেটা কালেকশন, এখানে সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ হবে। এই প্রসেসের মধ্যে আমরা প্রাইমারি ডেটা কালেকশনে যাই না কারণ সেটা সময় সাপেক্ষ। যদি কারোর কাছে ডাটা স্টক থাকে সে ডাটা আমাদেরকে দিতে পারে ইথিক্যাল অ্যাপ্রুভাল সহ, তাহলে আমরা ওই ডেটা নিয়ে কাজ করতে পারি। আদারওয়াইজ সেকেন্ডারি ডেটা নিয়ে ওয়ার্ক হবে, ম্যাক্সিমাম ওয়ার্কশপ, তারপর ফাইন্ডিংস ডিসকাশন, এভাবে প্রত্যেকটা মাসে কাজ হবে, মাস শেষে মিটিং হবে এবং এটা 6 মাস পরে আমাদের প্রজেক্টটা রেডি হবে। যেটা 9 মাস পরে রেডি হবে, যেটা 3 মাস সেটা 3 মাসের মধ্যে রেডি হবে। তো প্রজেক্ট যখন রেডি হয়ে যাবে, পেপারটা রেডি হয়ে গেলে তখন যারা রিসার্চার প্যানেল থাকবে অথর কো অথর ওনারা মিলে ডিসিশন নিবে এটা কোন জার্নালে পাঠাবে। তো জার্নাল আমরা হয়তো বা শর্ট লিস্ট করে দিতে পারি, ওখান থেকে ওনারা একটা ফিক্সড করলো। তো জার্নালে যখন পাঠাবেন ওরা রিভিউ করতে আবার একটা সময় নেবে, রিভিউ করে ওরা বলতে পারে পেপার রিজেক্ট, ওরা বলতে পারে পেপারে অবজারভেশন আছে বা কারেকশন আছে, ওরা বলতে পারে যে পেপার অ্যাকসেপ্ট, বিভিন্ন ডিসিশন আসতে পারে। তো সেই অনুযায়ী আবার অ্যাসিস্ট্যান্ট প্যানেল কাজ করবে আমাদের, আবার এদের সাবমিট করবে। এই অনুযায়ী আমরা প্রিভিয়াসলি দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা 7 বার পর্যন্ত অবজারভেশন পেয়েছি পেপার থেকে। তো এগুলো সিম্পল, 2-3 বার তো রেগুলার হয়। সো ওই অবজারভেশন অনুযায়ী কাজ করতে হবে, আবার পাঠাতে হবে। সো এইটা হলো যে মূল প্রসেস, আমরা এই প্রসেসে কাজ করি। এখন এই প্রসেসে কাজ করতে হলে এখানে মেইনলি যে কোশ্চেনটা আসে, ধরেন এখানে 5 জন বা 6 জন অথর হিসেবে যুক্ত হবে, তো একজন হয়েছে, ওই প্রজেক্টে আর যদি কেউ না হয় তখন কি হবে? তো ওই প্রজেক্টে যদি আর যদি কেউ না হয়, আমরা কিছুদিন ওয়েট করে যদি দেখি আর কেউ হচ্ছে না, তখন আমরা ওই ক্লায়েন্টকেই বলি যে আপনি টাকা কি রিফান্ড নিতে চান নাকি আরো ওয়েট করবেন? তো সেই হিসেবে যদি উনি রিফান্ড নিতে চায় আমরা রিফান্ড করে দিই, উনি যদি আরো ওয়েট করতে চায় করতে পারে। তো এভাবে আমরা দেখি যিনি অথর উনি যদি রেজিস্ট্রেশন করে ফেলে এবং মিনিমাম 2 জন বা 3 জন কো অথর যদি রেজিস্ট্রেশন করে ফেলে তাহলে আমরা প্রজেক্ট শুরু করে দিই। আর একটা বিষয়, ধরেন অথর রেজিস্ট্রেশন করেনি, তাহলে কো অথর 3 জন বা 4 জন রেজিস্ট্রেশন করে ফেলছে, তো তাহলেও প্রজেক্ট শুরু হয়ে যেতে পারে। তো টোটাল কো অথর তো 5 জন বা 6 জন, তো কো অথরের মধ্যে 3 জন মিনিমাম রেজিস্ট্রেশন করে ফেললে আমরা ওই প্রজেক্টটা শুরু করে দেওয়ার জন্য চেষ্টা করি, একটা 7 দিন বা 8 দিন ওয়েট করে। তো এরকম আমরা মিনিমাম যদি কেউ না হয় তাহলে প্রজেক্ট শুরু করতে পারি না। আচ্ছা, তাহলে এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, যিনি মাঝপথে আসবে উনি কিভাবে বুঝবে? যে যিনি মাঝপথে আসবে উনি যখন প্রজেক্টে আসবে আগের পার্টগুলো উনি পেয়ে যাবে এবং ওই পার্টগুলোতে ওনার কোনো কনফিউশন হলে উনি অথর যিনি থাকবে ওনার সাথে এই বিষয়ে কথা বলতে পারে, আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যারা থাকবে ওনার সাথে ওই বিষয়ে উনি কথা বলতে পারে। সো এভাবে ওই পার্ট থেকে আবার উনি শুরু করতে পারে। বাট এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, এগুলো যেহেতু রিসার্চ প্রজেক্ট, সো আপনাকে এই প্রজেক্টে ঢোকার আগে রিসার্চের ট্রেনিং গুলা বা বেসিক নলেজ জ্ঞান থাকতে হবে। কারণ মেথোডোলজিটা কেমন হয়, এটা কোয়ালিটেটিভ কোনটা, কোয়ান্টিটেটিভ কোনটা, কিভাবে এটা ডেভেলপ করতে হয়, মেথোডোলজির মধ্যে কি থাকে, ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকে, তারপরে আপনার ডেটাগুলো অ্যানালাইসিস কিভাবে করতে হয়, ডিসকাশন কেমন হয়, এই নলেজগুলো কিন্তু আগে একটু বেসিকটা থাকা দরকার। তো সেক্ষেত্রে যারা থিসিস করেছেন ইউনিভার্সিটি লেভেলে তারা কিন্তু মোটামুটি এই নলেজগুলো আছে তাদের,
আর যারা একবারে থিসিসের কাজে ছিলেন না, বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক সময় দেখা যায় থিসিসও নাই, কোনো রিসার্চ ওয়ার্কও নাই, অ্যাসাইনমেন্টও করে নাই, সো তাদের জন্য আমরা বলবো আমাদের যে ট্রেনিংগুলো হয়, ট্রেনিংগুলো আপনারা আগে করবেন, তারপরে প্রজেক্টে যুক্ত হবেন। তাহলে হ্যাঁ, ট্রেনিংগুলো যে আমাদের কাছেই করতে হবে বিষয়টা এরকম না, এই ট্রেনিং বাংলাদেশে এবং দেশের বাইরে অনেকেই করেন। সো যে কোনো জায়গায় আপনি ট্রেনিং করতে পারেন, করার পরে আমাদের সাথে আপনি রিসার্চ প্রজেক্টে যুক্ত হতে পারেন। জি নিশাদ, এখন আমাদের কোনো কোশ্চেন আসছে কিনা? স্যার একজন হ্যান্ড রেজ করেছেন, এখানে ওনার থেকে একটু শুনি, আর কিছু কোশ্চেন এসেছে আমি সেগুলো বলবো। জি, আপনি আগে কোশ্চেনগুলো যেগুলো এসেছে সেগুলো দেন, কারণ আমাদের প্রসেস অনুযায়ী আমরা কোশ্চেন আমাদের হোয়াটসঅ্যাপে নিব, সো এখানে কোশ্চেন নেওয়াটা আসলে দুষ্কর হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে পাঠান, যিনি হ্যান্ড রেজ করছেন দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি কোশ্চেনটা লিখিত আকারে পাঠায় দেন। নিশাদ বলেন যে কোশ্চেনগুলো আসছে অলরেডি। জি স্যার। স্যার একটা কমন কোশ্চেন সবাই করেন, যেটা হচ্ছে যে আমাদের কি Q1 Q2 লেভেলের পেপার করা হয় কিনা? হ্যাঁ জি, অবশ্যই Q1 Q2 লেভেলের পেপার হয়, বাট ওগুলোর জন্য আসলে এখানে আপনি অনলাইনে ডিসকাশন হবে না, সরাসরি আমাদের অফিসে এসে ওইগুলো নিয়ে ডিসকাশন করতে হবে, কারণ ওইগুলো হাই লেভেলের রিসার্চ ওয়ার্ক, তো এগুলো আসলে ফোন কল বা আপনার হোয়াটসঅ্যাপে কথা বলে বা মিটিং করে এগুলোর সলিউশন আসাটা টাফ। এগুলো ওয়ান টু ওয়ান বসতে হবে, এগুলো নিয়ে বিস্তর আলোচনা করতে হবে, 3-4টা মিটিং করতে হবে, তারপর ফাইনাল করতে হবে যে কিভাবে এগুলো নিয়ে কাজ করা যায়। সো হাই লেভেলের রিসার্চ করতে গেলে সেভাবে ভাবতে হবে। এগুলো তো বেসিক বা মিড লেভেলের রিসার্চ ওয়ার্ক বলি, তো এগুলোর জন্য আসলে আমরা অনলাইনে একটা সেশন দিয়ে করে ফেলতে পারি, বাট হাই লেভেলের রিসার্চ ওয়ার্ক করতে গেলে সেখানে মাস্ট বি আমাদেরকে ফিজিক্যাল মিটিং এ বসতে হবে। স্যার আরেকটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে আমরা কি পাবলিকেশনে হেল্প করি কিনা? না, কোনো রেডি প্রজেক্ট নিয়ে আমরা পাবলিকেশনে যাই না, আমরা পাবলিশার না, কিন্তু আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করবো, এই যে 3 মাস 6 মাস বা 9 মাস, এগুলো অবশ্যই আমরা জার্নালে সাবমিট করা, এবং তারপরে যদি আবার কারেকশন আছে সেগুলো করা এবং আবার সাবমিট করা, এভাবে পাবলিকেশন হওয়ার আগ পর্যন্ত আমরা ওই প্রজেক্টের সাথে যুক্ত থাকবো। স্যার আরেকটা কোশ্চেন এসেছে রিসার্চ ট্রেনিং সম্পর্কে, যে এটা কি পেড কিনা, নাকি যারা প্রজেক্টে যুক্ত হবেন তারা অটোমেটিকলি ট্রেনিং গুলো পাবেন? না না, এগুলো হচ্ছে রিসার্চ ট্রেনিং গুলো আপনাকে আলাদাভাবে নিতে হবে। এগুলো আমাদের প্রত্যেক মাসে যে কোর্সগুলো হয় সেই কোর্সে এনরোল করে আপনি আলাদাভাবে ট্রেনিং নিতে হবে। আর নিশাদ, ওই যে কোশ্চেনের ওই এটা একটু সামনে দিয়ে দেন, যাতে ওইখানে সবাই কোশ্চেন পাঠাতে পারে, ওই পার্টটা শেয়ার করে দেন। জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার রিসার্চ টাইটেল ফিক্সিং এর ব্যাপারটা জানতে চাচ্ছি, যে কিভাবে ফিক্স হয়, যেটা আলোচনা করেছেন অলরেডি। আচ্ছা, রিসার্চ টাইটেল বেসিক্যালি আমরা যারা গ্রুপে যুক্ত হবে সবার সাথে কথা বলে আমরা রিসার্চ এরিয়াগুলো নিব, সেই এরিয়াগুলো আমরা ইন্টারন্যাশনালি জার্নাল যেগুলো আছে অলরেডি পাবলিশ রিসার্চ সেগুলা রিভিউ করব, যেগুলোকে আমরা লিটারেচার বলছি, লিটারেচার রিভিউ করে ওইগুলা থেকে রিসার্চের গ্যাপ বের করতে হবে, ওই গ্যাপ অনুযায়ী রিসার্চের টাইটেল নিয়ে আসতে হবে। সো এটা মিনিমাম আপনার 10 থেকে 15 দিনের মতো সময় লাগতে পারে এই একটা টাইটেল ডেভেলপ করতে রিসার্চের। তো এটা রিসার্চের একটা পার্ট প্রাথমিক। স্যার একজন জানতে চাচ্ছেন অথর এবং কো-অথরের মধ্যে পার্থক্য। অথর হলো মেন রিসার্চার, যিনি এখানে প্রধান গবেষক হিসেবে থাকবেন, একদম পেপারে প্রথমে তার নাম থাকবেন, উনি হচ্ছে কো-অথর। ওনাকে সহযোগী হিসেবে যারা সাপোর্ট করবেন, আমাদের 7 জন বা 5 জন 6 জন বা 7 জন একটা টিম থাকে। তো ফার্স্ট অথর বাদে ওনার নিচে আর যারা থাকবে সবাই হচ্ছে কো-অথর বা সহ লেখক বলি আমরা, বা সহ গবেষক, তাদেরকেই বোঝানো হচ্ছে কো-অথর। আচ্ছা অথরের অবশ্যই রিসার্চের নলেজ থাকতে হবে, না হলে অথর হওয়াটা একটু মানে কঠিন হবে। ঠিক আছে। আর যারা কোশ্চেন বেসিক্যালি আমাদের পলিসি অনুযায়ী কোশ্চেনগুলো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে রাখবেন, ওখানে লিখিত আকারে সবাইকে অ্যানসার করে দিবে ইনশাআল্লাহ। জি মেসেজে নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা যদি চান আমাদের সাথে কোশ্চেনগুলো শেয়ার করতে পারেন। একটা কোশ্চেন আসছে যে পাওয়ার সিস্টেম রিলেটেড কোনো প্রজেক্ট কি স্টার্ট হবে কিনা? হ্যাঁ, পাওয়ার সিস্টেম রিলেটেড প্রজেক্ট আমাদের হয়তো বা জানুয়ারি থেকে স্টার্ট হতে পারে। আপাতত আমাদের অন্য প্রজেক্টগুলো একটু বেশি প্রেশার থাকায় এখন শুরু করাটা একটু টাফ হচ্ছে। জানুয়ারি থেকে হয়তো বা আমরা পাওয়ার সিস্টেম নিয়ে কিছু কাজ করব, আমরাও প্ল্যান করছি।
বাট সেগুলো হচ্ছে Q1 বা 2 লেভেলের, ঠিক আছে? সো ওগুলোর জন্য অফিসে এসে একটু বিস্তারিত আলাপ করবেন, কারণ ওইগুলাতে আমাদের কিছু ইন্টারন্যাশনাল প্রফেসর থাকবে যাদের আন্ডারে আসলে প্রশিক্ষণ কাজ চলবে, প্রশিক্ষণ এবং আপনার রিসার্চের কাজ চলবে। লম্বা প্রজেক্ট, 3 বছরের প্রজেক্ট হবে ওইগুলা। স্যার লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে স্যার, পাবলিকেশনের কস্টটা কি আলাদা নাকি যে রিসার্চের সময় মানে প্রজেক্টে যুক্ত হওয়ার সময় যে ফিটা দিব ওইটাই? না, আমাদের পাবলিকেশন কস্ট আলাদা। এখানে শুধু রিসার্চ কস্টটাই এখানে বলা হয়েছে। পাবলিকেশন যদি ফ্রি বা পেইড জার্নালে যেতে চায়, এটা যারা রিসার্চার থাকবে ওরা ডিসিশন নিবে যে এটা পেইডে যাবে নাকি নন পেইডে যাবে। সে অনুযায়ী যে কস্টিং আসবে ওইটা সবার মধ্যে ডিভাইড হবে। ওইটা আমাদের যে পলিসি আছে, পলিসিটা পিডিএফ ফাইলটা নিয়ে নিন। যারা প্রজেক্টে কাজ করতে চান, কাজ করার আগে আমাদের পলিসির যে পিডিএফ ফাইলটা নিয়ে নিলে আপনি বুঝতে পারবেন যে ওখানে কিভাবে কাজ হচ্ছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। ওইগুলো আপনি ওই অনুযায়ী ইয়ে করতে পারবেন, বুঝতে পারবেন। ওখানে A to Z দেওয়া আছে যে কোনভাবে কিভাবে কাজ হচ্ছে। আমি আবারও রিকোয়েস্ট করছি যে লিখিত আকারে আমাদের কোশ্চেন পাঠান। এখানে আসলে কোনো কোশ্চেন নেওয়া হবে না। থ্যাংক ইউ। আর আমার মনে হয় শেষ করা দরকার, কারণ অনেকক্ষণ হয়ে গেল। আপনারা আরো যারা কোশ্চেন করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে রাখেন, লিখিত আকারে অফিস থেকে পাঠিয়ে দিবেন অ্যান্সারগুলো। নিশাত, আর কোনো কোশ্চেন? না স্যার। ওকে, থ্যাংক ইউ। পরবর্তীতে আবার কোনো মিটিং ইনশাআল্লাহ দেখা হবে। আমরা আজকে শেষ করলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। আসলে সীমিত সময়ে সব কোশ্চেনের অ্যান্সার করা সুযোগ হয় না। যদি আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখেন, আমরা হয়তো লিখিত আকারে পরবর্তীতে আপনাদের সেগুলো অ্যান্সার করতে পারবো। ধন্যবাদ আজকে মিটিং এ জয়েন হওয়ার জন্য। হ্যালো আপু।